বিএনপির জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে একটি বিশেষ রাজনৈতিক দলের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলছে বলেও অভিযোগ তার। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ লড়াই সংগ্রামের প্রথম বিজয় বলা যায় আজকের দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল ৯টা ৪০ মিনিটে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আসেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে। তারা তিনজনই ঢাকা ১৭ আসনের ভোটার। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের আশাবাদের কথাই জানালেন তারেক রহমান। বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে এদেশের জনগণ। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সকালে ভোট দেওয়া শেষে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন তারেক রহমান। নিজ কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারেক রহমান বলেন, ভোট সুষ্ঠু হলে যে কোনো ফল মেনে নেবে বিএনপি, তবে অনিয়ম হলে মানবে না। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে। একটি রাজনৈতিক দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা চালিয়েছে ভোটের আগে থেকেই। এ ব্যাপারে ভোট গণনা দ্রুত করা ও নির্বাচন কমিশনকে স্বচ্ছ ভূমিকা পালনেরও আহ্বান তার। নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে। ২০০১ সালে সবশেষ ভোট দিয়েছিলেন তারেক রহমান। ২০২৬ সালে একজন প্রার্থী হিসেবে ভোট দিলেন তিনি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই নির্বাচনকে তিনি গণতন্ত্র উত্তরণের পথে বাংলাদেশের আরও এক ধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করছেন তারেক রহমান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।